গোলগ্রাম কামিল মাদ্রাসায় যে ঘটনাকে কেন্দ্র করে সঠিক তথ্য সংগ্রহ না করে স্থানীয় কিছু সংবাদকর্মী ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে দশম শ্রেণীর ছাত্রী মিম রহিমা আবিদা সুলতানাকে দিয়ে ইফটিজিনের অভিযোগ দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে। সাথে সাথে নাজিম সাহেব হয়ে পড়ে একজন ইফটিজিনকারী। এখানে মূল উদ্দেশ্য নাজিম সাহেবকে মাদ্রাসা থেকে বের করিয়ে দেওয়া এই ষড়যন্ত্রকারীদের মূল কাজ। যাই হোক, কাশিয়ানী দর্পণ প্রমাণ করবে সত্যকে তুলে ধরার জন্য, আর ষড়যন্ত্রকারীদের আইনের হাতে ধরিয়ে দেওয়ার সহযোগিতা করবে। তাহলে আসুন এক এক করে প্রমাণগুলি তুলে ধরি। সর্বপ্রথম, ষড়যন্ত্রকারীরা দরজা ভেঙে সমস্ত সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়, কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুফিসাফ হুজুরের কবরের পাশে এ ধরনের নোংরা কন্ডোমের সমস্ত উপকরণ পাওয়া যায়। তখন ওই এলাকার নজরুল ভাইকে সাথে নিয়ে নতুন করে আরেকটি সিসি ক্যামেরা লাগানো হয়। এবার সেই রুমে কি হতে চলেছে নতুন সিসি ক্যামেরা লাগানোর পর সেটা দেখব। এখানে দরজার বাইরে দুইজন আর পাঞ্জাবি পরা একজন ভিতরে ঢুকলো, আর দুইজন পাহারা দিচ্ছে ভিতরে। তারা সময় কাটানোর জন্য ক্লাসের সেই ফাঁকা জায়গায় নেভি ব্লু সেই পর্দার কাপড় বিছিয়ে ফাঁকা জায়গাতে বিছিয়ে এ ধরনের সময় কাটানোর চেষ্টা। তাই এগুলো জানতে আর বাকি থাকে না। নাজিম হুজুর তার দাদার কবরের পাশে অপ্রীতিকর ঘটনা সন্দেহ জন্ম দেয়, যার কারণে তার নিজের পকেটের টাকা নিয়েই সিসি ক্যামেরা লাগানো হয়। আর ষড়যন্ত্রকারীরা বুঝে ফেলে নাজিম হুজুরই আমাদের বাধা, তাই তার বিরুদ্ধে জোরপূর্বক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে। আর এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই, তিনজন নাজিম হুজুরের বিরুদ্ধে ইফটিজিনের অভিযোগ উঠিয়েছেন মিম, রহিমা, আবিদা সুলতানা। রহিমা ও আবিদা সুলতানা ওই দুইজনই কিন্তু ওই রুমে সময় কাটানোর জন্য গিয়েছে। এরপর এগুলো যে সব সাজানো এবং ষড়যন্ত্র করে একজন ভালো মানুষের জীবনকে, তার পরিবারকে, তার ভালোবাসার মানুষগুলোকে এবং তার মাদ্রাসার শিক্ষাকে ভেঙে ফেলানোর জন্য মাদ্রাসার শিক্ষাঙ্গন থেকে তাকে বের করে দেওয়ার জন্য নাটক সাজিয়ে নীরবে কোনো ভূমিকা পালন করছে না মাদ্রাসার অধ্যক্ষ। বিষয়টি তিনি সব জেনেও না জানার ভান করছে। তার প্রমাণ সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ তার রুম থেকে কিভাবে ডিলিট হয়ে যায়, এর জবাবদিহিতা ওনাকেই দিতে হবে। মিমকে দিয়ে এই ভিডিও জোর করে বলানো হয়েছে, যেটা মিম ও তার মা এসে বলে যা গোপন ক্যামেরায় ধরা পড়ে। তাহলে নাজিম হুজুরকে ফাঁসানোর দায়ে যারা এখানে জড়িত একদম স্পষ্ট হয়ে পড়েছে। বোঝা না, এখন আমাকে তো আপনাদের সহযোগিতা করতে হবে। জোর করে কে দিচ্ছে সেটা বলো। রহিমাকে আমার একটু জানতে দেন না, রহিমাটাকে যে তোমার জোর করছে বলো, আমার কে কে জোর করছে এটা তো বলতো। প্রথমে মাদ্রাসার অধ্যক্ষ মিম, রহিমা, আবিদা সুলতানা ওই বদমাইশ তিনটি ছেলে সিসি ক্যামেরা ফুটেজে যাদেরকে নিয়ে মাদ্রাসার মধ্যে ক্লাসরুমের ফাঁকা জায়গাতে কাপড় বিছিয়ে দৈহিক মেলামেশার পায়তারা করছে। তারা সিসি ক্যামেরা দেখেই বুঝতে পেরে হুটহাট করে বেরিয়ে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাশিয়ানী দর্পণ সব কিছু সত্যকে তুলে ধরার জন্য চেষ্টা করে, অহেতুক কাউকে হয়রানি করার চেষ্টা করে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ।
আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে গোয়ালগ্রাম মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি। আজকে এইখানে সাম্প্রতিক কিছু অনিয়ম, যেটা হয়তো ষড়যন্ত্রের একটা মোকাবেলা করছেন, সেই ষড়যন্ত্রের যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো আজকে আমরা নাজিম হুজুরের কাছ থেকে শুনবো, এবং এখানে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে এবং এই মাদ্রাসার সুনাম নষ্ট হতে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে সামনে মাদ্রাসার ভবিষ্যৎ আগের মতোই থাকে এবং আমরাও হুজুরের কাছ থেকে সহযোগিতা নিব। এবং এই হুজুর তার নিজের পরিশ্রম দিয়ে এই মাদ্রাসাকে সাজানোর চেষ্টা করছে বিদায়ী তাকে এই মাদ্রাসা থেকে অপসারণ করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। আমরা আজকে সেটাকে অনুসন্ধান করে অনেকটা আমরা খোঁজ নিয়েছি এবং আজকে আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ নাজিম হুজুর হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠানটা 1948 সালে মরহুম সুফি আব্দুস সাত্তার রহমাহুল্লাহ তাআলা তার অক্লান্ত পরিশ্রম, তার সম্পদ, তার আত্মত্যাগ এবং এলাকার মানুষের সহযোগিতায় এই গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে সারা বাংলাদেশেই সুখ্যাতি অর্জন করেছিল। সেই প্রতিষ্ঠানে আমি বেশ কয়েক বছর খেদমতের সুযোগ পেয়েছি, কিন্তু গত 2 বছর আমি দায়িত্বে ছিলাম না। কিন্তু এখন আমি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে প্রস্তাবিত কমিটিতে অংশগ্রহণ করছি। সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে এবং প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কিছু অনিয়মকে কেন্দ্র করে আমাকে ষড়যন্ত্রের শিকারের সম্মুখীন হতে হয়েছে, এবং যে ষড়যন্ত্র ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখেছেন। আমি আন্তরিকভাবে লজ্জিত এবং দুঃখিত যে আজকে ক্যামেরার সামনে আপনাদের সামনে আমার প্রতিষ্ঠানের সুনাম নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু সেখানে আমাকে এক কঠিন মুহূর্ত এবং ষড়যন্ত্রের শিকার হয়ে সেই ষড়যন্ত্র নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন যে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যার মাধ্যমে সারা দেশেই অগণিত মানুষ শিক্ষার এক অসম্ভব আলোকে উপস্থাপিত করেছে। সেই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা মরহুম সুফি আব্দুস সাত্তার রহমাহুল্লাহ তাআলা, উনি আমার দাদা, অর্থাৎ আমার বাবার বাবা। সেই ধারাবাহিকতার প্রতিষ্ঠানের উন্নয়ন, শ্রেষ্ঠত্বের অবকাঠামোয় আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই কাজেরই অংশ হিসাবে আমি প্রতিষ্ঠানে মাঝে মধ্যে যাওয়া আসা করি। কিছুদিন আগে আমি যখন গোয়ালগ্রাম কামিল মাদ্রাসায় প্রবেশ করি এবং জোহরের নামাজ আদায় করি, আমি সেই নামাজের পরে মুসল্লি এবং শিক্ষকদের মাধ্যমে জানতে পারি যে এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছিলাম এবং ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছিলাম। একই সাথে একই সময় দুটি বিষয় উপস্থাপন করেছিলাম যেন প্রতিষ্ঠানের সৌন্দর্য এবং অবকাঠামো ঠিক থাকে। আমি জানতে পারলাম যে এই প্রতিষ্ঠানে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে, এবং নির্দিষ্ট করে 3টি রুমের সিসি ক্যামেরা এবং দরজা এগুলো ভেঙে ফেলা হয়েছে। আমি সরজমিনে যখন ওখানে উপস্থিত হই এবং দেখি, তখন আমার দেখার পরে বিষয়টা খুবই খারাপ লাগে, এবং ব্যক্তিগতভাবে আমি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলি, এবং তিনি নিজেও বলেন যে এটা খুব জঘন্য কাজ হয়েছে, তিনি সহযোগিতা করতে চেয়েছেন, এবং এলাকার ছেলে হিসেবে আমাকেও বলেন যে তুমি একটু খোঁজ নাও, দেখো এই কাজটা কে করেছে, কোনোভাবে তথ্য পাওয়া যায় কিনা। এই তথ্য পাওয়াকে কেন্দ্র করে আমরা আলোচনা করছিলাম। এর মধ্যেই হঠাৎ করে গত বৃহস্পতিবার, আপনারা অনেকে অনলাইন মিডিয়াতে দেখেছেন, একটা ঘটনা, কেউ যদি অপরাধী হয়, ভুল হয়, কিংবা কেউ যদি অপরাধ করেন, তাহলে সাধারণত বাংলাদেশ গভর্নমেন্টের একটি আইন আছে এবং প্রশাসন আছে। সেই আইনের ধারাবাহিকতায় ছাত্রছাত্রীরা যদি মনে করে যে আমি অভিযুক্ত, তার অধ্যক্ষ মহোদয়ের কাছে অভিযোগ দিবেন। অধ্যক্ষ মহোদয় সে ব্যাপারে আমাকে ফয়সালা করতে না পারলে তিনি প্রশাসনের শরণাপন্ন হবেন। এটাই হচ্ছে দেশের গভর্নমেন্টের আইনের একটি নিয়ম। সেই জায়গা থেকে অধ্যক্ষ মহোদয় আমাকে জানানোর আগেই মাত্র 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ সুপরিকল্পিত কাজ যে হয়েছে, আমাকে অধ্যক্ষ মহোদয় জানানোর আগে, অর্থাৎ অধ্যক্ষ মহোদয় আমাকে যখন জানিয়েছে, ততক্ষণে আমি বাংলাদেশের সকল মিডিয়ার শিরোনাম হয়ে গিয়েছি। অর্থাৎ ছাত্ররা তারা অভিযোগ না করেই আন্দোলন শুরু করেছে, এবং সেই আন্দোলন করার সাথে সাথেই বহিরাগতরা প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছে, এবং বহিরাগতদের সাথে সাংবাদিক সম্প্রদায় তারাও অবস্থান নিয়েছে, এবং মাত্র 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা কিংবা 11:30টার মধ্যেই আমার ব্যাপারে সারা দেশে এখন একটা মানুষের ব্যাপারে অভিযোগ আসলে সে আন্দোলন হবে। সেটা অধ্যক্ষ মহোদয় যখন কভার করতে পারবে না এবং সে সমাধান দিতে না পারবে না, তখন তারা অন্যদের শরণাপন্ন হবে, সাংবাদিকদের শরণাপন্ন হবে। কিন্তু সুপরিকল্পিত কোনো কিছু হওয়ার আগেই সাংবাদিক এসে আমাকে সারা দেশের মধ্যে উপস্থাপন করা পরিকল্পিত, এবং আমাকে হেয় করবার জন্য, এবং দীর্ঘদিন ধরেই এই একটা মহল তারা চাচ্ছে যেন আমি প্রতিষ্ঠানে না আসি। এটার কয়েকটি কারণ আছে। একটি মহল এই প্রতিষ্ঠানকে
ধ্বংস করবার জন্য, এর অর্থনৈতিক অবকাঠামোকে নষ্ট করবার জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি ক্যামেরার সামনে, আজকে দীর্ঘদিনের এই পথ চালায় আমার 1 টাকার কোনো দুর্নীতি আল্লাহর রহমতে কেউ দেখাইতে পারে নাই, পারবেও না। কিন্তু বিগত দিনে যারা আমার বিরোধিতা করছে তারা বিভিন্ন সময় অর্থনৈতিক দুর্নীতিতে মামলার সম্মুখীন হয়েছে এবং তারা ইউএনও অফিসে জরিমানা দিয়েছে এবং তারা প্রতিষ্ঠানের বিভিন্ন জমি জমার থেকে টাকা আত্মসাৎ করেছে। সে ব্যাপারেও গভর্নমেন্টের মামলা আছে এবং রেজুলেশন আমরা দেখেছি। সেই মাহলটা আজকে সুপরিকল্পিতভাবে আমাকে হেনস্থা করবার জন্য এবং প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার জন্য তারা যে 4টা সিদ্ধান্তের কথা বলেছে, তার মধ্যে একটি সিদ্ধান্ত হচ্ছে যেন আমার প্রতিষ্ঠাতা সদস্য পদটা বাতিল, এই শব্দটা তারা ইউজ করেছে। যেখানে কোমলমতি আমার সন্তানেরা, তাদের সাথে যদি আমার কোনো অসুবিধা হয়ে থাকে সেটা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে, কিন্তু সেখানে এই শর্তটা আসার অর্থই হচ্ছে তাদের মূল পরিকল্পনায় আমি ছিলাম এবং মূল পরিকল্পনায় আমাকে মাদ্রাসা থেকে বের করা। এবং সেখানে তার আরো একটি শর্ত লিখেছে, কখনো কোনোভাবে গলগ্রাম মাদ্রাসার অভ্যন্তরীণে প্রবেশ করা নিষেধ, এটাও লিখেছে। আরো একটা লিখেছে যে গলগ্রাম কামিল মাদ্রাসা জুমার যে খুতবা আমি দেই, সেই খুতবা দেওয়া আমার জন্য বাতিল, ঈদের সালাতে যে আমি খুতবা দেই সেখানেও আমাকে বাতিল। এমন করে 4টা তারা সিদ্ধান্ত তুলেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যায় যে মূলত কোমলমতি ছাত্রছাত্রীদের আইনগত সুষ্ঠু বিচার তাদের দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাকে অপসারণ করা, প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত। আপনার এই এলাকার সমস্ত লোক কিন্তু আপনার পক্ষে এসে কথা বলছে, কারণ তারা আপনাকে অনেক আগের থেকেই চেনে এবং আপনার সততা, আপনার এই মাদ্রাসা ধরে রাখার যে সর্ব চেষ্টা সেটা আপনার ভিতরে সবসময় তারা অনুভব করেছে। যার কারণেই গতকালকে আমরা অনুসন্ধানে দেখেছি যে আপনার পক্ষে অনেক লোক এসেছে। এটা মিথ্যে বানোয়াট, যে এই বানোয়াট কথাটি আপনাকে ঘাড়ে চাপিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা, তা সেটা হয়তো মানুষ বুঝে গেছে। আর যাদের মাধ্যমে এগুলো করাচ্ছে সেটাও আপনি ধরে ফেলছেন বিদায় তারা এই কাজ বেছে নিয়েছে। সেটা হচ্ছে